স্টোরটিতে এই ধরনের লাইভ সেল নোটিফিকেশন বা সোশ্যাল প্রুফ কীভাবে যুক্ত করতে হবে সেটি আমরা এই ক্লাসে দেখব। ইন্টারনেট মার্কেটিং গবেষণা সংস্থা হাবস্পটের তথ্য মতে যখন অনেক মানুষ একই সাথে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে শুরু করে তখন আশেপাশের গ্রাহকরাও সেই পণ্যটি ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে। এই ধরনের বিষয়গুলোকে প্রযুক্তির ব্যবহারে অটোমেশন করা সম্ভব, যা আমরা এই ক্লাসে দেখব। ই-কমার্স নোটিফিকেশন নামে একটি প্লাগইনের মাধ্যমে এই ধরনের ফিচার আমরা স্টোরে যুক্ত করতে পারব। যে প্লাগইনটি ইতিমধ্যে আমি ক্রয় করে ডাউনলোড করে নিয়েছি, এখন এই প্লাগইনটিকে আমরা সেট আপ করব, যার জন্য প্রথমে আমাদের স্টোরের ব্যাকএন্ডে যাব, দেন প্লাগইনস থেকে অ্যাড নিউ। প্লাগইনস হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে আমাদের স্টোরে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার্স যুক্ত করতে পারবো। প্লাগইনস থেকে অ্যাড নিউতে আসার পর আমরা আপলোড প্লাগইনে যাব, দেন ব্রাউজ। প্লাগইনটি ক্রয় করে ডাউনলোড করলে এই ধরনের একটি জিপ ফাইল পাওয়া যাবে। সেটিকে আনজিপ করলে এরকম অনেকগুলো ফোল্ডার দেখা যাবে, যার মধ্যে ই-কমার্স নোটিফিকেশন। এই ফোল্ডারে গেলে আমরা আরেকটি জিপ ফাইল পাবো। এটি হচ্ছে প্লাগইনের মেইন ফাইল ই-কমার্স নোটিফিকেশন, যেটি আমাদেরকে আপলোড করতে হবে। আমরা যদি সরাসরি এই ফাইলটিকে আপলোড করে দিই তাহলে কাজ হবে না, আমাদেরকে নির্দিষ্ট প্লাগইনের ফাইলটি আপলোড করতে হবে। সেটি আপলোড করে দিলাম, ইনস্টল নাও। অ্যাক্টিভেট। এখানে ও নোটিফিকেশন নামে একটি মেনু যুক্ত হয়েছে, যেটি হচ্ছে এই প্লাগইনের সেটিং অপশন, যা আমরা একটু পরেই দেখছি। আমরা এখন আমাদের স্টোরটিকে রিলোড দিয়ে দেখব যে নোটিফিকেশন ডিসপ্লে হচ্ছে কিনা। এই যে নোটিফিকেশন এখন প্রদর্শিত হচ্ছে। এখন এই নোটিফিকেশনটিকে আমরা সেট আপ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। সেটি করার জন্য আমরা ও নোটিফিকেশনে ক্লিক করতে হবে। এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে প্রথমে হচ্ছে জেনারেল। এখান থেকে আমরা প্লাগইনটিকে অ্যানাবেল ডিসেবল করতে পারবো এবং মোবাইলেও এই নোটিফিকেশনগুলো ডিসপ্লে হবে কিনা সেটি আমরা ডিসেবল করে রাখতে পারবো, বাট এটি আমরা অ্যানাবেল রাখি। যেমন আমাদের স্টোরটি মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। আমরা যদি আমাদের ব্রাউজারের উইন্ডোটিকে ছোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টোরটি অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাচ্ছে ডিভাইসের সাইজ অনুযায়ী। এটিকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ গ্রাহকরা যে কোনো ডিভাইস থেকে ভিজিট করুক না কেন ওয়েবসাইটটি অটোমেটিক্যালি সে অনুযায়ী অপটিমাইজ হয়ে যাবে। যাই হোক, জেনারেলের পরের অপশনটি হচ্ছে ডিজাইন। এখান থেকে আমরা এই নোটিফিকেশনটিকে ডিজাইন করতে পারবো। যেমন এটির টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এটি হচ্ছে টেক্সট কালার, ব্ল্যাক কালার দেওয়া রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে। আমরা এটাকে চেঞ্জ করতে পারি এভাবে। এছাড়াও ইমেজ প্যাডিং, এখানে যদি আমরা 10 নিই তাহলে ইমেজের চারিদিকে 10 পিক্সেল বর্ডার পাবে। তো আপাতত এটি আমরা খালি 0 করে দিচ্ছি। এই ডিফল্ট ডিজাইনটির পাশাপাশি এখানে রেডিমেড অনেকগুলো ডিজাইন দেওয়া রয়েছে। স্টোরের ব্র্যান্ডের সাথে যে ডিজাইনটি ভালো ম্যাচ করে আমরা সেই ডিজাইনটিকে সিলেক্ট করতে পারি। যেমন এই ভায়োলেট অথবা আমরা এই ইয়েলো, এটিকে সিলেক্ট করে দিলাম। নিচে আসলে এখানে আমরা এই নোটিফিকেশনের পজিশন সেট করতে পারবো। বেস্ট পজিশন হচ্ছে এই বটম লেফট, এই পজিশনটি। বাট এছাড়া আমরা যদি পরিবর্তন করতে চাই, বটম রাইটে নিতে চাই বা টপ লেফট, টপ রাইট আমরা নিতে পারি, বাট বটম লেফটেই থাক। তারপর রাউন্ডেড কর্নার স্টাইল, এটি অ্যানাবেল করলে এটি রাউন্ডেড হয়ে যাবে। শো ক্লোজ আইকন, এটি অ্যানাবেল করলে এখানে একটি ক্লোজ আইকন দেখাবে, যা দ্বারা গ্রাহকরা নোটিফিকেশনটিকে ক্লোজ করতে পারবে। তো এটি আমরা ডিসেবল রাখছি। ইমেজ রিডিরেক্ট, এটি আমরা অ্যানাবেল রাখলে নোটিফিকেশনটি যখন ডিসপ্লে হবে তখন গ্রাহক এখানে ক্লিক করলে পণ্যটির ডিটেলস পেজে চলে যাবে। লিঙ্ক টার্গেটকে অ্যানাবেল করে দিলে এই নোটিফিকেশনে ক্লিক করলে পেজটি নতুন ট্যাবে ওপেন হবে। পাশাপাশি নোটিফিকেশনটি প্রদর্শন হওয়ার সময় বা চলে যাওয়ার সময় কোন ইফেক্ট হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন প্রদর্শন হওয়ার সময় আমরা দিয়ে রেখেছি ফেড ইন ইফেক্ট এবং চলে যাওয়ার সময় ফেড আউট ইফেক্ট হবে। আমরা চাইলে এটিকে পরিবর্তনও করে দিতে পারি, যেটি আমাদের ভালো লাগে। তো এটি থাক, আমরা ফেড আউটই দিয়ে দিচ্ছি, দেন সেভ। সো এই ডিজাইন ট্যাব থেকে আমরা নোটিফিকেশনটিকে ডিজাইন করতে পারবো। পরবর্তী অপশনটি হচ্ছে মেসেজ। এই মেসেজ অপশন থেকে আমরা নোটিফিকেশনে কি মেসেজ প্রদর্শিত হবে সেটি সেট করতে পারবো। এখানে বাই ডিফল্ট 2টি মেসেজ বক্স দেওয়া রয়েছে। আমরা অ্যাড নিউ দিয়ে যত খুশি মেসেজ বক্স এখানে যুক্ত করতে পারি। যতগুলো মেসেজ বক্স আমরা যুক্ত করব সেই মেসেজগুলো থেকে র্যান্ডমলি একটির পর একটি নোটিফিকেশনে প্রদর্শিত হতে থাকবে। তো এই দুটি আপাতত রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা কিছু ট্যাগ দেখতে পাচ্ছি। এই ট্যাগগুলো দ্বারা আমরা স্পেসিফিক কিছু ইনফরমেশন প্রদর্শন করতে পারবো।
যেমন এই ফার্স্ট নেম এই ট্যাগটি দ্বারা গ্রাহকদের ফার্স্ট নেম আমরা প্রদর্শন করতে পারবো। যেমন এই ডিজাইন আমরা দেখতে পাচ্ছি জয়ী ডই, এটি হচ্ছে গ্রাহকের নেম। তো আমরা এখানে বলে দিতে পারি ফখরুল ইন ঢাকা পারচেসড এ ল্যাপটপ ব্যাগ 9 ঘন্টা আগে, এই ধরনের। সো এই ফার্স্ট নেম দ্বারা নামটি ডিসপ্লে হবে, সিটি দ্বারা গ্রাহক যেই সিটি দিয়েছে সেটি ডিসপ্লে হবে। যেমন স্টোর থেকে গ্রাহকরা যখন কোনো পণ্য অর্ডার করে চেক আউট পেজে তার নাম, শিপিং অ্যাড্রেস এগুলো দেয়, ট্যাগগুলো দ্বারা সেখান থেকেই তথ্যগুলো প্রদর্শিত হবে। ফার্স্ট নেম দ্বারা কাস্টমারের ফার্স্ট নেম, সিটি দ্বারা কাস্টমারের সিটি, স্টেট, কান্ট্রি, প্রোডাক্ট এই ট্যাগটি দ্বারা প্রোডাক্টের টাইটেল প্রদর্শিত হবে। প্রোডাক্ট উইথ লিঙ্ক এই ট্যাগটি ব্যবহার করলে পণ্যের লিঙ্ক সহ টাইটেল প্রদর্শিত হবে। আর টাইম এগো কয় ঘন্টা বা মিনিট পূর্বে ক্রয় করেছে সেটি ডিসপ্লে হবে। এছাড়াও এখানে একটি কাস্টম ট্যাগ রয়েছে, এই ট্যাগটি ব্যবহার করলে এই যে কাস্টম ফিল্ডে আমরা যেই মেসেজটি দিব সেই মেসেজটি এই ট্যাগটির মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারবো এই মেসেজ বক্সের মধ্যে, যা ডিসপ্লে হবে এই নোটিফিকেশনে। এছাড়াও এখানে আরও একটি ট্যাগ আমরা দেখতে পাচ্ছি নাম্বার নামে। এখানে আমরা একটি মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার সেট করতে পারবো। তাহলে 100 থেকে 200-র মধ্যে একটি র্যান্ডম নাম্বার এই ট্যাগটির মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারবো। তো যাই হোক, জেনারেল থেকে আমরা অ্যানাবেল করব, ডিজাইন থেকে আমরা এটি ডিজাইন করতে পারবো, এবং মেসেজের এখানে আমরা কি কি মেসেজ প্রদর্শন করব নোটিফিকেশন বক্সে সেগুলো আমরা যুক্ত করতে পারবো, এবং এই ট্যাগগুলো দ্বারা স্পেসিফিক নাম, সিটি, স্টেট এগুলো আমরা মেসেজে যুক্ত করে দিতে পারবো। তাহলে ডাইনামিক্যালি এই সিটিগুলো পরিবর্তন হয়ে যাবে, এই প্রোডাক্টগুলো পরিবর্তন হয়ে যাবে। অন্যথায় আমরা যদি এগুলো ব্যবহার না করে জাস্ট ম্যানুয়াল মেসেজ লিখি তাহলে প্রতিটি নোটিফিকেশনে এই সেম একই মেসেজ দেখাবে, কিন্তু যখন আমরা এই ধরনের ট্যাগ ব্যবহার করব তখন এগুলো ডাইনামিক্যালি পরিবর্তন হয়ে যাবে। সেভ দিয়ে নিচ্ছি। নেক্সট হচ্ছে প্রোডাক্টস। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো কোন প্রোডাক্টটি নোটিফিকেশনে ডিসপ্লে হবে বা কোন ক্যাটাগরি থেকে ডিসপ্লে হবে। যেমন বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে লেটেস্ট প্রোডাক্টস, অর্থাৎ স্টোরে নতুন আপলোড করা পণ্যগুলোই নোটিফিকেশনে প্রদর্শিত হবে। এছাড়াও আমরা সিলেক্ট করতে পারি কোনো নির্দিষ্ট ক্যাটাগরি, এবং সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা বলে দিতে পারি, যেমন ব্যাগস। যে ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করব সেগুলো থেকেই নোটিফিকেশন প্রদর্শিত হবে। এছাড়া আমরা স্পেসিফিক পণ্য সিলেক্ট করতে পারি, যেমন সিলেক্ট প্রোডাক্টস। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ল্যাপটপ। এখানে যে যে পণ্যগুলো আমরা সিলেক্ট করব শুধুমাত্র সেই পণ্যগুলোই নোটিফিকেশনে প্রদর্শিত হবে। তো যাক, এগুলো কেটে দিচ্ছি। এছাড়া আমরা রিসেন্টলি ভিউড প্রোডাক্ট, গ্রাহক এই মুহূর্তে স্টোরে যে পণ্যগুলো ভিজিট করছে সেগুলোই এখানে অটোমেটিক্যালি ডিসপ্লে হতে থাকবে যদি আমরা এই অপশনটি সিলেক্ট করি। তো আমরা আপাতত দিয়ে রাখলাম লেটেস্ট প্রোডাক্টসে দিয়ে রাখলাম। আউট অফ স্টক এই অপশনটি আমরা ডিসেবল রাখবো, তাহলে আউট অফ স্টকের পণ্যগুলো প্রদর্শিত হবে না। প্রোডাক্ট লিমিটস এটি আমরা 50টি রাখলাম। এক্সটার্নাল লিঙ্ক এটি এনাবেল করলে আমরা যদি এক্সটার্নাল লিঙ্কের কোনো পণ্য যুক্ত করি, যেমন অ্যাফিলিয়েট লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক টাইপ যে পণ্যগুলো আছে এই যে এখানে, তাহলে এই পণ্যগুলো প্রদর্শিত হবে। তো আমরা এটি ডিসেবল রাখবো। দেন হচ্ছে ভার্চুয়াল ফার্স্ট নেম। এখানে আমরা কিছু ডেমো হিসাবে নাম দিয়ে রাখতে পারি, কারণ শুরুর দিকে স্টোরটি স্টার্ট করলে তখন কোনো গ্রাহক নাও থাকতে পারে। তাই আমরা এখানে যে নামগুলো দিয়ে রাখবো সেই নামগুলোই নোটিফিকেশনে দেখাবে। যেমন এখানে দিতে পারি প্রতিটি লাইনে একটি করে নাম হবে, এবং নিচে এখানে আমরা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে রাখতে পারি। আমরা চাইলে অ্যাড্রেস অটো ডিটেক্ট করতে পারি, অর্থাৎ অ্যাড্রেসগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এবং সেই অনুযায়ী দেখাবে। অথবা আমরা ম্যানুয়ালিও দিয়ে রাখতে পারি ভার্চুয়ালি কিছু অ্যাড্রেস, যেমন প্রতিটি লাইনে একটি করে অ্যাড্রেস হবে, সিটির অ্যাড্রেস। এভাবে আমরা কিছু ভার্চুয়াল সিটি নেম দিয়ে রাখলাম। তাহলে নোটিফিকেশনে ডিসপ্লে হবে মোস্তফা এই সিটি থেকে এই মুহূর্তে একটি পণ্য পারচেস করেছে, এই ধরনের। দেন ভার্চুয়াল সিটি আমরা চাইলে এখানে বাংলাদেশ বা ইন্ডিয়া যে কোনো একটি দেশ দিয়ে রাখতে পারি, তবে এখানে এটি না দেওয়াটাই বেটার। এখানে আমরা সেটি দিয়ে দিতে পারি ঠিক এরকমভাবে। দেন প্রোডাক্ট ইমেজের সাইজ কত বড় হবে সেটি আমরা সেট করতে পারবো। যেমন বাই ডিফল্ট 100x100 দেওয়া আছে, এটি বেস সাইজ, এর থেকে বড় দিলে ভালো লাগবে না, যেমন এই যে 100x100। নেক্সট হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। এখানে রান সিঙ্গেল প্রোডাক্ট আমরা এটিকে যদি এনাবেল করে দিই তাহলে প্রোডাক্টের যে ডিটেলস পেজ আছে, লেটস আমরা ভিজিট করছি, আমরা এই প্রোডাক্টটি ভিজিট করছি, তাহলে এই প্রোডাক্টটি ভিজিট করা থাকা অবস্থায় নোটিফিকেশনে এই প্রোডাক্টটি দেখাবে।
অথবা এই সেম ক্যাটাগরি, এই প্রোডাক্টটি যেই ক্যাটাগরি থেকে আমরা যুক্ত করেছি অ্যাক্সেসরিজ ব্যাগস, এই ক্যাটাগরির অন্যান্য পণ্যগুলো দেখাবে। যদি আমরা এই অপশনটি সিলেক্ট করে রাখি সেম ক্যাটাগরি, আর যদি কারেন্ট প্রোডাক্ট দিয়ে রাখি, তাহলে এটা সেভ দিয়ে দিই, তাহলে এক্স্যাক্টলি এই পণ্যটি ডিসপ্লে হবে। রিলোড দিচ্ছি, নোটিফিকেশনে এই প্রোডাক্টটি ডিসপ্লে হচ্ছে যে 130 জন গ্রাহক এই পণ্যটি দেখছে এই মুহূর্তে, যেটি আমরা এই যে মেসেজের এখানে দেয়া আছে। এখানে কাস্টম একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে। এই ট্যাগের এখানে বলে দেওয়া আছে নাম্বার অফ পিপল সিইং দিস প্রোডাক্ট রাইট নাও, এবং এই নাম্বারটি আসতেছে 100 থেকে 200-র মধ্যে র্যান্ডম। আশা করি বোঝা গিয়েছে। দেন টাইম, এই টাইম ট্যাব থেকে আমরা নোটিফিকেশনটি কখন প্রদর্শিত হবে, কখন চলে যাবে, কতটুকু সময় এটি ভিজিবল থাকবে, এই সময়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন নোটিফিকেশন সেশন 60, সেশন ডিউরেশন 1 ঘন্টা। সেশন বলতে বোঝায় ধরুন এই মুহূর্তে একজন গ্রাহক ভিজিট করলো এবং সে 1 ঘন্টা যাবৎ এই স্টোরে ভিজিট করেছে, তাহলে আমরা এখানে সেট করে রাখলাম 1 আওয়ার। তাহলে এই 1 ঘন্টা ভিজিটকে একটি সেশন ধরা হবে। একই গ্রাহক যদি কন্টিনিউয়াসলি 2 ঘন্টা ভিজিট করে, তাহলে ধরা হবে 2টি সেশন। এবং এই সেশনের উপর ভিত্তি করে পার সেশন, প্রতিটি সেশনে কয়বার নোটিফিকেশনটি প্রদর্শিত হবে সেটি আমরা এখানে বলে দিতে পারি। ধরুন আমি এখানে 2 ঘন্টা যাবৎ ভিজিট করছি, তাহলে 2টি সেশন, এক একটি সেশনে 60 বার করে ডিসপ্লে হবে, অর্থাৎ 120 বার নোটিফিকেশন ডিসপ্লে হবে। 30 সেকেন্ড পর পর নোটিফিকেশনটি ডিসপ্লে হতে থাকবে। প্রতিটি পেজে সর্বোচ্চ 60 বার নোটিফিকেশনটি ডিসপ্লে হবে। দেন নিচে আমরা দেখতে পাচ্ছি র্যান্ডম, মিনিমাম, ইনিশিয়াল। এখানে দেখাচ্ছে ইনিশিয়াল ডিলে, একজন গ্রাহক ওয়েবসাইটে ভিজিট করার ঠিক 5 সেকেন্ড পরেই নোটিফিকেশনটি প্রদর্শিত হবে এবং 5 সেকেন্ড পর্যন্ত নোটিফিকেশনটি ভিজিবল থাকবে, তারপর সেটি আবার হিডেন হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো বোঝা গিয়েছে। এখান থেকে মূলত আমরা নোটিফিকেশনের সময়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেন হচ্ছে সাউন্ড, নোটিফিকেশনটি প্রদর্শন হওয়ার সময় আমরা চাইলে একটি সাউন্ড প্রদর্শন করতে পারি বা সিলেক্ট করতে পারি। তবে এখানে একটি মেসেজ দেওয়া রয়েছে, বর্তমান যে মডার্ন ব্রাউজারগুলো আছে সেগুলো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় সাউন্ড সরাসরি প্রদর্শন করে না। এই অপশনটি ডিসেবল করে দেওয়া হয়েছে, এতে ইউজাররা বিরক্ত হয়। অর্থাৎ কোনো ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে যদি কোনো সাউন্ড আসে, সেখানে তারা বিরক্ত হতে পারে। এই জন্য অপশনটি তারা বাই ডিফল্ট ডিসেবল করে রাখে। এটি সম্পূর্ণ নির্ভর করে ব্রাউজারের ওপর, তাই এই সাউন্ডের অপশনটি আমরা ডিসেবলই রাখবো। দেন হচ্ছে অ্যাসাইন, এই অপশন থেকে আমরা হোম পেজ, চেক আউট পেজ এবং কার্ট পেজ, এই 3টি অপশন এনাবেল করে দিলে এই 3টি পেজে নোটিফিকেশনটি প্রদর্শন হবে না। চেক আউট, কার্ট পেজে গ্রাহক পণ্যটি ক্রয় করছে, তখন আর নোটিফিকেশনটি প্রদর্শন না করলেও চলবে। হোম পেজেও অনেক সময় অনেকে প্রদর্শন করতে না চাইতে পারে, এজন্য অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা হোম পেজের ক্ষেত্রে প্রদর্শন করব, চেক আউট, কার্ট পেজের ক্ষেত্রে প্রদর্শন করব না। সেভ দিয়ে দিলাম। আর বাকি এই 2টি অপশনের প্রয়োজন নেই। সো কিভাবে এই ধরনের লাইভ সেল নোটিফিকেশন যুক্ত করতে হবে এবং সেট আপ করতে হবে সেই বিষয়টি আমরা জানলাম। এখন আমাদের স্টোরে আমরা ভিজিট করলে দেখতে পাবো নোটিফিকেশনটি আমরা যে সেটিং করেছি সেই অনুযায়ী প্রদর্শন হচ্ছে। এই যে 130 জন মানুষ এই পণ্যটি দেখছে, আর যে পণ্যটি আমরা ভিজিট করব সেই পেজে এই পণ্যেরই নোটিফিকেশন আসতেছে। সামওয়ান ইন চিটাগং পারচেস এ ল্যাপটপ। আবার রিলোড দিচ্ছি। সামওয়ান ইন কলকাতা ইন্ডিয়া পারচেসড এ ল্যাপটপ। আচ্ছা, এখানে দেখি এই নামগুলো প্রদর্শিত হচ্ছে না, কিন্তু এগুলো প্রদর্শিত হচ্ছে। নামের জায়গায় আসছে সামওয়ান, নাম আসছে না। এখানে মেসেজে আমরা এই যে সামওয়ান দেয়া, আমরা এক কাজ করি, এই যে ফার্স্ট নেমটা দিয়ে দেখি। সেভ, এবার রিলোড দিচ্ছি। হ্যাঁ, এবার আসতেছে মোস্তফা ইন সিটি নেম রাজশাহী বাংলাদেশ। আবার রিলোড দিচ্ছি। এবার দ্বিতীয় নোটিফিকেশন মেসেজটি আসতেছে, অর্থাৎ এটি ডিসপ্লে হচ্ছে। এতক্ষণ এই মেসেজটি ডিসপ্লে হয়েছে। এভাবে আমরা যত খুশি মেসেজ যুক্ত করে রাখতে পারি, সবগুলো র্যান্ডমলি একটি একটি করে ডিসপ্লে হবে। জয়নাল ইন সিটি নেম রাজশাহী বাংলাদেশ পারচেসড এ প্রোডাক্ট। আশা করি বিষয়টি বোঝা গিয়েছে। পরবর্তী ক্লাসে
কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ফেসবুক লাইভ চ্যাট কীভাবে যুক্ত করতে হবে স্টোরে সেই বিষয়টি দেখব।